আমার আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দার যখন 11 বছর 12 বছর বয়স হলো, দুইটা ফেরেশতা তার জন্য নিযুক্ত করা হলো কিরামান কাতিবিন। একজন হলো ডান কাঁধে, আরেকজন হলো বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতা নেক লেখে, বাম কাঁধের ফেরেশতা বদ লেখে। ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে ডেকে বলে, এই বান্দা 11 বছর 12 বছর পতিত হয়েছে, এখন তার গুনাহ লেখা শুরু হবে। ও আমার দোস্ত ফেরেশতা শোনো, তুমি এখন লেখিও না, ফজরের ওয়াক্ত হয়েছে। যখন ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায়, বাম কাঁধের ফেরেশতা লেখার জন্য কলমের কালি কলম ধরে যখন খাতার মধ্যে ধরে, ডান কাঁধের ফেরেশতা পাতাতে জোহরের ওয়াক্ত আছে। যখন জোহরের ওয়াক্ত পার হয়ে যায়, বাম কাঁধের ফেরেশতা লেখার জন্য পেরেশান হয়ে যায়। ডান কাঁধের ফেরেশতা বলে না, আসরের ওয়াক্ত আছে। আসরের ওয়াক্ত যখন পার হয়ে যায়, বাম কাঁধের ফেরেশতা লেখার জন্য প্রস্তুতি নিয়ে যায়। ডান কাঁধের ফেরেশতা পাতা দিয়ে বলে না, মাগরিবের ওয়াক্ত আছে। মাগরিবের ওয়াক্ত যখন পার হয়ে যায়, বাম কাঁধের ফেরেশতা লেখার জন্য কলম দাঁড় করিয়ে নেয়। ডান কাঁধের ফেরেশতা ডেকে বলে না, লেখিস না, আরেকটা ওয়াক্ত আছে, যে ওয়াক্তের নাম হয়েছে এশারের ওয়াক্ত। এই এশারের ওয়াক্ত যদি বান্দা আমার আল্লাহর দরবারে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলিয়া মাবুদের দরবারে যদি কাঁদতে পারে, আমার আল্লাহ বলেছে বান্দা তুমি কোনো ভয় পাইও না, তুমি কোনো কষ্ট পাইও না, তুমি কোনো ভয়ের মধ্যে থাকিও না। তুমি দাস গুনাহ এই গুনাহ সেই গুনাহ, ওই মানুষের যে হকগুলো বলেছি ওইগুলো ছাড়া যত গুনাহ তুমি করবা আমার আল্লাহর আদালতে, আমি আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দেব, যদি 2 ফোঁটা চোখের পানি তুমি ফালাতে পারো।